এই যে ইফতার, নামাজ, ঈদের যে বিষয়গুলো থাকে এগুলো আস্তে আস্তে একটা রাজনৈতিক অবদানে চলে এসেছে। আগে যে বিষয়টা ছিল না, এখন সে বিষয়টা আরো ডিসপ্লে হচ্ছে। এটা কি কারণ? আজকের এই বিশেষ দিনে কি বলবেন? প্রথমত আমাদের এটা যেরকম হিন্দুদের একটা দুর্গোৎসব থাকে, কালী পুজো থাকে, যেরকম মুসলিমদের ঈদ, শবে বারাত, এরকম কয়েকটা পার্বণ থাকে। সেই উপলক্ষে ঈদ মুসলমানদের একটা প্রথম উৎসব। এই উৎসব আমরা পশ্চিমবঙ্গের বুকে যেরকম বাস করি, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাইকে নিয়ে, এটা রাজনীতির কোনো তকমা নয়। এটা হলো আমাদের মুসলিমরা, আমরা সমস্ত সম্প্রদায় মানুষ আমরা আজকে ভারতবর্ষে বাস করি, এবং বাংলাতে আমরা যারা আছি সবাইকে নিয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা রাজনীতির কোনো নয়, সবাইকে নিয়ে চলার একটা দিক দেখিয়েছেন। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে এই ঈদের রোজার সময় আমরা ইফতার করেছি, সবাইকে নিয়ে একসঙ্গে আমরা মনে করি এটাই আমাদের কালচার, সবাইকে নিয়ে আমরা একসঙ্গে চলার পর চলতে পারি। আজকের যে ইফতার হলো, এরপরে খুশির ঈদ, সেই খুশির ঈদ উপলক্ষে কি বার্তা দেবেন সাধারণ মানুষ? আমাদের এই খুশির ঈদে সবাইকে জানাই আমাদের মুসলিম ধর্মের তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাইকেই জানাই শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। আজকের এই যে খুশির ঈদ আসতে চলেছে আর কয়েকদিন পরে, সবকিছু বজায় থাকুক, কি বার্তা দেবেন সাধারণ মানুষ? সর্বপ্রথমে নিউজ ওয়াচের আপনি সাংবাদিক, আপনাকে জানাই অগ্রিম ঈদের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথম কথা হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেই দিয়েছেন ধর্ম যার যার, উৎসব সবার। অতএব প্রত্যেক ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা উৎসব আমাদের পালন করতে হবে। তিনি আমাদের যে বার্তা দিয়েছেন সেই বার্তাকে আমরা পাথেয় করে আমরা সর্ব ধর্মের মানুষকে নিয়ে, সর্বসমন্বয়কে একসঙ্গে নিয়ে আমরা ঈদ উৎসব পালন করবো। আগামী দিনে যে সমস্ত উৎসব আসবে আমরা সব ধর্মের মানুষকে সাথে সঙ্গে নিয়েই আমরা সেটা পালন করব। এটাই আমাদের নেত্রীর নির্দেশ এবং এটাই আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। কি শুভেচ্ছা জানিয়েছেন আজকের এই যে রোজা যে 23তম, কি বলবেন? মানে আজকে তো আপনারা রোজা পালন করলেন সাধারণ মানুষকে নিয়ে, 24তম এই রোজা, মোটামুটি 31 তারিখে যে খুশির ঈদ আসছে, এই যে একটা বছরের একটা খুশির দিন, 8 থেকে 80 সকলে মেতে ওঠে, সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? সবাইকে, সাধারণ মানুষের জন্য একটাই বার্তা, আমাদের নেত্রী যেটা বলেছেন, নেত্রীর নির্দেশ মতোই, নেত্রীর কথা মতোই আমরা সবাইকে বলবো যে আমরা সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এই খুশির উৎসবটা আমরা পালন করব। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সর্বধর্মের মানুষকে আমরা নিয়ে আমাদের এই খুশির ঈদ আমরা আগামী দিনে হয় 31 তারিখ নয় 1 তারিখে আমাদের ঈদ হবে। এই খুশির ঈদ আমরা সবাইকে নিয়ে আমরা একসঙ্গে পালন করতে চাই। আমরা আগামী দিনে যেমন সমস্ত উৎসবগুলো একসঙ্গে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পালন করেছি, আগামী দিনেও আমাদের যে খুশির ঈদ আসছে সেই খুশির ঈদে আমরা সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই উৎসব পালন করব। ধন্যবাদ।